হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ভিডিওটা হচ্ছে গতকালকের ভিডিও, মানে চাঁদ রাতের যে ভিডিওটা। আমি খুব সিম্পলভাবে এই আইটেমটাই রান্না করেছিলাম, কিন্তু আমাদের এত বড় একটা বিপদ চলে এসেছিল, যার কারণে আমি ভিডিওটা গতকালকে পোস্ট করতে পারি নাই। তো আজকেই এই ভিডিওটা এডিটিং করলাম, ভয়েস দিয়ে এখন ছেড়ে দিলাম। তো এখনই ছেড়ে দিলাম। তো যাই হোক, এই তো আর কি, যে কি একটা বিপদ গেল, যে যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আসলে কখন কার কপালে কি লিখে রাখে আল্লাহ পাকই জানে। তো এরকম একটা বড় এক ধরনের একটা বিপদে ফেস করতে হবে, আমরা কেউ কখনোই ভাবিনি। তো বিপদটা কী আসছে সেটা নাই বলি। তো যাই হোক, আর এভাবে এই যে পাঙ্গাস মাছ, অনেকেই পাঙ্গাস মাছ খায় না, ঠিক আছে, কারণ সবার যে সব কিছু খেতে হবে তার কোনো মানে নেই। কিন্তু অনেকেই অনেকভাবে কমেন্ট করে বা অনেকেই অনেকভাবে বলে যে এই মাছ কি খাওয়া যায় না, এই মাছ হ্যান না ত্যান না। হ্যাঁ ভাই, আমরা তো গরিব মানুষ, তাই আমরা এই মাছটা খুব বেশি খাই। আর আমরা তো দুদিন পরে পরেই পাঙ্গাস মাছ খাই, দুদিন পর পরে আমি পাঙ্গাস মাছ রান্না করি। আর এটা আমার খুবই ভালো লাগে, ভীষণ ব্যাপক পরিমাণের পছন্দের একটা মাছ আমার। তো আমাদের বাসার সবাই এটা খায়। তো আজকেও সেই পাঙ্গাস মাছটাই আমি রান্না করলাম পুঁই শাক দিয়ে। এত বড় একটা মাথা ছিল, তো মাথাটা কিভাবে খাবো ভেবে পাচ্ছিলাম না। তো এমনিতে মাথা মুড়িঘণ্ট বা অনেকে অনেকভাবে খাই, তো এটা ভাবলাম যে পাঙ্গাস মাছ দিয়ে তো আমি সবসময় খাই, পুঁই শাক দিয়ে, তো ভাবলাম যে আজকে পুঁই শাক দিয়েই খাই। তো পুঁই শাক দিয়েই আজকে মাছের মাথাটা আমি রান্না করবো। এই যে দেখেন, একটু শুকনো শুকনো করে রান্না করবো, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমাদের কাছে বেশ লাগে, যারা খান না তাদের কাছে ভালো নাই লাগতে পারে, তবে এইভাবে রান্না করলে আসলেই খুব মজা লাগে। তো বড় লোকেরা পাঙ্গাস মাছ কমই খায়, এটা হচ্ছে আমাদের গরিবের জন্য জাতীয় মাছ, তাই আমরা একটু বেশিই খাই। তো যাই হোক, আসলে কখনো কখনো কাউকে না এরকমভাবে ছোট চোখে দেখবেন না বা ছোট করে ভাববেন না। আল্লাহ পাক কখন কার কপালে কী লিখেছে সেটা আল্লাহ পাকই ভালো বলতে পারে, ঠিক আছে। মানে অনেক মানুষ আছে যে অনেকভাবে ডিনাই করে, অনেকভাবে মানে ইগনোর করে, যে হ্যাঁ এটা কি খাওয়া যায়, এটা কি খায় না, আরে খাই না, হ্যান না ত্যান না, খেতে পারে। হ্যাঁ, অনেকে অনেক খাবার, যেমন আমি তো মাগুর মাছ খাই না, ঠিক আছে, আমার ভালো লাগে না, আমি খাই না। তাতে কি এই জন্য বলবো মাগুর মাছ কেন খায়, মাগুর মাছ কি মানুষ খায়, মাগুর মাছ কি এইটা, মাগুর মাছ কি সেইটা, এটা বলবো আমি? অবশ্যই না। তো যাই হোক, এরকম যারা বলেন, আমি আসলে তাদের উদ্দেশ্য করেই বলি, আসলে এইভাবে বলবেন না। কখন কার কপাল কীভাবে মানে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে সেটা আল্লাহ পাকই জানে, ঠিক আছে। হয়তো আজকে যে পজিশনে আছেন, কাল সেটা নাও থাকতে পারে। তো কাজেই মানুষকে বাজে কমেন্ট করবেন না। তো যাই হোক, এই তো আমি মাছের মাথাটা দিয়ে সুন্দরভাবে রান্না করলাম। তেমন কোনো মশলা না, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়েই কষিয়ে নিয়ে মাথাটাকে সুন্দরভাবে এখন পুঁই শাকটা দিয়ে দিয়েছিলাম। আর আমি 2টা আলু দিয়ে দিয়েছিলাম, যাতে একটু বেশিই ভালো লাগে। আর আলু দিলে এই তরকারির স্বাদটা যেমন একটু বেশি বেড়ে যায়। তো যাই হোক, এইরকম করেই এই শুকনো শুকনো করেই আমি রান্নাটা করে নিলাম। তো রান্নাটা প্রায় আমার হয়ে আসছে, এটা অনেকক্ষণ সময় নিয়ে আমি রান্নাটা করেছি। তো এই পর্যায়ে এসে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, আর মাছের মাথাটা একটু ভালোভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তো এই তো ঢাকনা দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো এই যে দেখেন, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন রান্নাটা আমি নামিয়ে ফেলবো। নতুন প্রতিদিন আমি নতুন নতুন আইটেম রান্না করার মতো ক্ষমতা বা তৌফিক আমাকে দেয় নাই, যে ফুটানি করে আমি প্রতিদিন এক এক আইটেম রান্না করবো আর এক এক আইটেম আপনাদেরকে দেখাবো। তো আমি প্রতিদিন যা রান্না করি তাই দেখানোর চেষ্টা করি, এতে করে আপনারা মন চাইলে দেখবেন, না মন চাইলে কিচ্ছু করার নেই।